যুদ্ধ সংঘাত চলছে সামরিক শাসন কবলিত মিয়ানমারে। সশস্ত্র গোষ্ঠীর সেই যুদ্ধের ঢেউ এসে লাগছে বাংলাদেশে। সীমান্তে আতঙ্ক উৎকণ্ঠার মধ্যেই মাঝেই ঘটছে হতাহতের ঘটনা। সবশেষ সীমান্তের ওপার থেকে গুলি এসে প্রাণ কেড়ে নিয়েছে কক্সবাজারের টেকনাফের এক শিশুর। গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন। আতঙ্ক ছড়িয়ে পড়েছে সীমান্ত জুড়ে। এ নিয়ে আরও জানাতে টেকনাফ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ শাহিন। সরাসরি যুক্ত হব তার সাথে। শাহিন, সবশেষ পরিস্থিতি নিয়ে জানাবেন এবং বাসিন্দারা কি বলছেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি আপনি কক্সবাজারের টেকনাফ ফয়কং উনচিপ্রাং সীমান্তের একদম কাছাকাছি। আপনারা জানেন মিয়ানমারের যে আরকান আর্মি এবং রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীর সাথে চলমান যুদ্ধের কারণে গত 3 দিন যাবৎ চলছে ব্যাপক মিয়ানমার সীমান্তে গোলাগুলি। তারও ধারাবাহিকতায় গতকাল থেকে যে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির আজকে সকালে হঠাৎ বাংলাদেশ সীমান্তে ফয়কং আপনার তেসিব্রিজ এলাকায় গুলি এসে এক কিশোরী আপনার আহত হয়। তাকে কক্সবাজার হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুকে ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বিগ্ন সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা কক্সবাজার টেকনাফ মহাসড়ক অবরোধ করে রয়েছে দীর্ঘ 3 ঘন্টা পর। আমি এই বিষয়ে উপজেলা প্রশাসনের সাথে কথা বলছি। তিনি বলছে সীমান্তের বিজিবির সাথে তিনি সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং যারা স্থানীয় সীমান্তে বসবাসকারী স্থানীয়রা রয়েছেন তাদেরকে নিরাপদে বসবাস করার জন্য এবং প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিদেরকে তিনি বিষয়টা অবগত করেছেন। এবং যে বিষয়ে আজকে এক কিশোরী নিহত হয়েছেন সেটি নিয়ে যেটি উত্তেজনা সৃষ্টি হয়েছে তার মধ্যে সেটি তাৎক্ষণিক সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, এপিবিএনের প্রশাসন এসে তারা যারা স্থানীয় ক্ষুব্ধ রয়েছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। তাদের বোঝানোর উপর তারা সড়ক অবরোধে তুলে নিয়েছেন। আপনারা জানেন যে মিয়ানমারের যে চলমান যুদ্ধ রয়েছে আরকান আর্মি এবং বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সেটি এখন চলমান রয়েছে। স্থানীয়রা দিন রাত 24 ঘন্টা আতঙ্কে থাকে। যে কোনো সময় তারা তাদের বয়ে কাজ করছে এবং গত 3 দিন যাবৎ যে আমার কাছে সীমান্ত থেকে সর্বশেষ সংবাদ।